হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাহিরে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ওয়াজ সবাই জানেন আমি তাকওয়ার কথা বুঝাইতে চাইতেছি। তাদের তাকওয়া কেমন ছিল, তাকওয়া কেমন ছিল। পয়গম্বর যেই বিচার দিয়েছেন এর উপরে আর কোনো বিচার নাই। পয়গম্বর যেই কথা বলেছেন এর উপরে আর কোনো কথা নাই। পয়গম্বর যা বলেছেন আমার জীবনে এটাই যেভাবে হোক বাস্তবায়ন করতে হবে। এর বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদের সমাজে সুস্থ থাকার কোনো অধিকার নাই, ঠিক কি না? হযরত ওমর বলে, ভাই দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি, দাঁড়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্য থেকে খোলা তরবারি নিয়ে এসে মুসলমানের গালটাকে একেবারে এক কোপে ফেলে দিয়েছে। বলে, তোমার জন্য এটাই বিচার, এটাই তোমার প্রাপ্য অধিকার, ঠিক কি না? যে ব্যক্তি পয়গম্বরের সুন্নতকে মানে না, পয়গম্বরের কথাকে মানে না, ইসলাম নিয়ে কটূক্তি করে, ওই ব্যক্তির সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। হযরত ওমরের তাকওয়া, হযরত ওমরের শাসন মানে একদিন পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কিছু সাহাবী নিয়ে সফরে বের হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সফরে বের হওয়ার পর সাহাবীদের যখন কিছু ক্ষুধা লেগে গিয়েছে, ক্ষুধা লাগার পর তারা এক জায়গার মধ্যে অবস্থান করেছে কিছু খাবার খাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। তারা বসে বসে খাবারের আয়োজন করতেছে। হঠাৎ করে এক রাখাল হযরত ওমরের সামনে দিয়ে হেঁটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের সামনে দিয়ে যখন রাখাল ছাগল নিয়ে চলে যায়, রাখাল ছাগল নিয়ে চলে যায়, হযরত ওমর ডাক দেয়া বলে, ও রাখাল ভাই আমার, এদিকে আসো, এদিকে আসো। এই ভরা দুপুরে গরমের মধ্যে হয়তো তোমার ক্ষুধা লেগে গিয়েছে, তুমি আমাদের সাথে খাবারের দস্তরখানায় মেহমান হও। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর রাখাল ডাক দেয়া বলে, ও ভাই আমার, আমি একজন রোজাদার। জোরে বলুন আল্লাহু আকবার। আমি রোজাদার ব্যক্তি, আমার জন্য এখন খাবার খাওয়াটা জায়েজ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি ব্যাপার, রাখালের ভিতরে এত বড় ঈমান, এত বড় ঈমান, যদি তাকে এখন বলা হয় তুমি এই ঈমানটা ছেড়ে দাও, সেই ঈমান ছাড়বে না। তার তাকওয়াকে পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও রাখাল ভাই আমার, তোমার এই ছাগলের থেকে একটা ছাগল আমাদেরকে দাও। ছাগল থেকে কি করো? একটা ছাগল আমাদেরকে দাও, এই ছাগল দিয়ে আমরা খাবারের ব্যবস্থা করি। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর ডাক দেয়া বলে, ও রাখাল ভাই আমার, একটা ছাগল আমাদেরকে দাও, খাবারের ব্যবস্থা করি। এই ছাগল জবাই করিয়া যে গোশত রান্না হবে, এই গোশত তোমার ইফতারের জন্য কিছুটা দেওয়া হবে। রাখাল ডাক দেয়া বলে, ও ভাই ওমর, এই ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের মালিক একজন রয়েছে, আমি তার অনুমতি ছাড়া এই ছাগলগুলা দিতে পারি না। আল্লাহু আকবার। একজন রাখালের ঈমান কত শক্ত, আল্লাহ তাআলার কত ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ও রাখাল, আজকে তোমার ঈমানের পরীক্ষা হয়ে যাবে। এই কথা বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দেয়া বলো, ও ভাই আমার, তুমি যদি আমাকে একটা ছাগল দাও, এর বিনিময়ে তোমাকে কিছু স্বর্ণ মুদ্রাও দিব, গোশত দিব। তোমার মালিক জানতে পারবে না। তোমার মালিক জানতে পারবে না। বলে, জানতে পারবে না কেন? রাখালরা ছাগল চড়াইতে যায়, কিছু ছাগল পিছন থেকে হারায়াও যায়, কিছু ছাগল বাঘেও খেয়ে ফেলে। ফেলে কিনা? এখন তো আমাদের যুগে তো আমরা ওইরকম দেখি না, তবে সাহাবাদের যুগে, নবীদের যুগে এইভাবে রাখাল রাখা হইতো, যারা শত শত পশুকে নিয়ে তারা চারণ ভূমিতে এইভাবে খাবার খাওয়াইতে নিয়ে যাইতো কিনা বলেন? আমাদের যুগে এসে এগুলা এখন দেখা যায় না সচরাচর। তো ওই সময় রাখালদের প্রতি যদি মালিকের বিশ্বাস থাকতো,
তাহলে তারা তাদের কথাকে বিশ্বাস করে নিত এবং তাদের উপরে কোনো ধরনের চড়াও হইত না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার তো প্রত্যেকের বিষয় সম্পর্কে জানার প্রয়োজন আছে কি নাই বলেন? আমাদের যুগের শাসকরা তো নির্বাচনের আগে কত সুন্দরভাবে বুঝায় শোনায় কত কিছু করে ভোটটা নিয়ে শুধুমাত্র নির্বাচনে জয় হওয়ার পরে তার সাথে কথা বলা তো দূরের কথা, তার কাছে যাওয়ার কল্পনাও করা যায় না, ঠিক কিনা? আর খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, যারা ইসলামিক শাসকরা ছিলেন, তারা এমন ছিলেন যে দায়িত্ব আমার উপর আসছে মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর এই দায়িত্ব যদি আমি পরিপূর্ণভাবে আদায় করতে না পারি তাহলে বিচারের সম্মুখীন হওয়ার ক্ষমতা আমার নাই। এই জন্য তারা রাতে ঘুমাইতেন না। বর্তমান শাসকরা এসির মধ্যে লাগায়, আগে এসি ছিল না, নির্বাচনের পর অটোমেটিক এসির ব্যবস্থা হয়ে যায়, এসি চালাই দিয়ে রাত্রে কি আরামের ঘুম, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কি হয় আর কোনো খবর থাকে না, তারা এইভাবে ঘুমায়। আর যারা ইসলামের খলিফা ছিলেন, যারা ইসলামের শাসক ছিলেন, তারা দিনের বেলাও যেভাবে মানুষের বিচার আচার করতেন, রাতের অন্ধকারে গিয়ে আমার কার কি সমস্যা এইগুলা খুঁজে খুঁজে বের করতেন, ঠিক কিনা? এই জন্য ওই যুগটাকে বলা হয় সোনার যুগ। আল্লাহু আকবার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্পনা করলেন, ও রাখাল, আমি তোমার ঈমানের পরীক্ষা করতে চাই। হযরত ওমর রাখালকে ডাক দেয়া বলে, ও ভাই আমার, একটা ছাগল দিলে তুমি তোমার মালিককে যদি বলো এই ছাগল বাঘে খেয়ে ফেলেছে অথবা হারায় গেছে, সেও তোমাকে কোনো কথা বলবে না, তোমাকে বিচারের সম্মুখীনও করবে না। এই কথা বলার পর রাখালের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। রাখাল আসমানের দিকে হাত উঠায় বলে, ও ভাই আমার, হয়তো দুনিয়ার আমার মালিক আমাকে দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু উপরে যে আমার আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই তাকওয়া দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকটা বলো, ভাই যাও যাও যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকা সাহাবীদেরকে বলে, এই রাখালের খবর না, এই রাখাল তো শুধুমাত্র একজন রাখাল নয়, এই রাখালের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ভাই যাও, এই রাখালের খবর নাও তার মালিককে, এবং এই পরিপূর্ণ যে ছাগলগুলো রয়েছে তার মূল্য কত। হযরত ওমর সমস্ত ছাগলগুলা কিনিয়া, এমনকি ওই রাখালকে কিনিয়া পরে আজাদ করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীদের তাকওয়া ছিল এমন তাকওয়া,